ইফিসীয়দের প্রতি পত্র 1 অধ্যায়। ঈশ্বরের ইচ্ছা অনুসারে খ্রিস্ট যিশুর প্রেরিত শিষ্য আমি পৌল, ইফিস নগরীর সব পবিত্রগণ ও খ্রিস্ট যিশুতে বিশ্বস্ত জনদের প্রতি আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। খ্রিস্টে আধ্যাত্মিক আশীর্বাদ। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি খ্রিস্টের স্বর্গীয় স্থানে সমস্ত আত্মিক আশীর্বাদে আমাদের আশীর্বাদ করেছেন। কারণ জগৎ সৃষ্টির পূর্বেই তিনি আমাদের খ্রিস্টে মনোনীত করেছিলেন, যেন তাঁর দৃষ্টিতে আমরা প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হতে পারি। প্রেমে তিনি তাঁর মঙ্গল সংকল্প ও ইচ্ছায় যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদের পুত্ররূপে দত্তক নেওয়ার জন্য পূর্ব থেকেই নির্ধারিত করেছিলেন। এসব তিনি করেছেন তাঁর গৌরবময় অনুগ্রহের প্রশংসার জন্য, যাকে তিনি প্রেম করেন, তার মাধ্যমে যা তিনি বিনামূল্যে আমাদের দান করেছেন। তার দ্বারাই আমরা তার রক্তে মুক্তি অর্থাৎ সব পাপের ক্ষমা পেয়েছি। এসব ঈশ্বরের অনুগ্রহের প্রাচুর্যের কারণে হয়েছে, যা তিনি সমস্ত প্রজ্ঞা ও বোধ শক্তির সঙ্গে আমাদের উপরে পর্যাপ্ত পরিমাণে ঢেলে দিয়েছেন। তিনি তার সেই হিত সংকল্প অনুযায়ী সেই গুপ্ত রহস্য আমাদের জানতে দিয়েছেন, যা তিনি খ্রিস্টে পূর্ব সংকল্প করেছিলেন, যা কালের পূর্ণতার সঙ্গে সঙ্গে রূপায়িত করার সংকল্প করেছিলেন, যেন স্বর্গে ও পৃথিবীতে সব কিছুই এক মস্তক অর্থাৎ খ্রিস্টের অধীনে একত্র করেন, যিনি তাঁর সংকল্প অনুসারে সমস্ত কিছু সাধন করেন। তাঁরই পরিকল্পনা মতো পূর্ব নির্ধারিত হয়ে তার মাধ্যমে আমরা মনোনীত হয়েছি, যেন আমরা যারা খ্রিস্টের উপরে প্রথমে প্রত্যাশা রেখেছিলাম, সেই আমাদেরই মাধ্যমে তার মহিমার গুণগান হতে পারে। আর তোমরা যখন সত্যের বাণী, তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনেছ, তখনই তোমরা খ্রিস্টে অন্তর্ভুক্ত হয়েছ। বিশ্বাস করে তোমরা তার মাধ্যমে প্রতিশ্রুত পবিত্র আত্মার মুদ্রাঙ্কনে চিহ্নিত হয়েছ, যিনি আমাদের উত্তরাধিকার সুনিশ্চিত করার জন্য অগ্রিম বায়না স্বরূপ, যতক্ষণ না তিনি নিজের মহিমার প্রশস্তির জন্য তার আপনজনদের মুক্ত করেন। কৃতজ্ঞতা জ্ঞাপন ও প্রার্থনা। এই কারণে প্রভু যীশুর প্রতি তোমাদের বিশ্বাসের ও পবিত্র গণের প্রতি তোমাদের ভালোবাসার কথা যখন শুনেছি, তখন থেকেই আমার প্রার্থনায় তোমাদের স্মরণ করে তোমাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে বিরত হইনি। আমি অবিরত মিনতি করি, আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর গৌরবময় পিতা তোমাদের প্রজ্ঞা ও প্রত্যাদেশের আত্মা দান করুন, যেন তোমরা তার পরিচয় অনেক বেশি জানতে পারো। আমি আরো প্রার্থনা করি যে তোমাদের অন্তর্দৃষ্টি আলোকিত হয়ে উঠুক, যেন তার আহ্বানের প্রত্যাশা পবিত্রগণের মধ্যে তার গৌরবময় উত্তরাধিকারের ঐশ্বর্য এবং আমাদের মতো বিশ্বাসীদের জন্য তার অতুলনীয় মহান শক্তি তোমরা জানতে পারো। সেই শক্তি তার প্রবল পরাক্রমের সঙ্গে কৃতকর্মের মতো সক্রিয়। তিনি সেই শক্তি খ্রিস্টে প্রয়োগ করেছেন যখন তিনি তাকে মৃতলোক থেকে উত্থাপন করেছেন এবং স্বর্গীয় স্থানে তার ডান দিকে তাকে বসিয়েছেন। শুধু বর্তমান কালে নয়, কিন্তু আগামী দিনেও যে সমস্ত শাসন ও কর্তৃত্ব, ক্ষমতা ও আধিপত্য এবং পদাধিকার দেওয়া যেতে পারে, তারও ঊর্ধ্বে তিনি তাকে স্থাপন করেছেন। আর ঈশ্বর সমস্তই খ্রিস্টের পদানত করেছেন। তাকেই মণ্ডলীর সবকিছুর উপরে মস্তক রূপে প্রতিষ্ঠা করলেন। সেই মণ্ডলী তার দেহ, তারই পূর্ণতা স্বরূপ, যিনি সব বিষয়
সমস্ত উপায় পূর্ণ করেন। ইফিসীয়দের প্রতি পত্র 2 অধ্যায়। খ্রিস্টে জীবিত। তোমাদের কথা বলতে হলে তোমরা নিজের নিজের অপরাধে ও পাপে মৃত ছিলে, যেগুলির মধ্যে তোমরা জীবন যাপন করতে। তখন তোমরা এই জগতের ও আকাশের রাজ্য শাসকের পথ অনুসরণ করতে। যে আত্মা এখন যারা অবাধ্য তাদের মধ্যে কার্যকরী রয়েছে। আমরাও সকলে একসময় তাদেরই মধ্যে জীবন যাপন করতাম। আমাদের পাপময় প্রকৃতির বাসনাকে চরিতার্থ করার জন্য আমরা তার কামনা ও ভাবনার বশে চলতাম। অন্য সকলের মতো স্বভাবগতভাবে আমরা ছিলাম ঈশ্বরের ক্রোধের পাত্র। কিন্তু আমাদের প্রতি মহাপ্রেমের জন্য ঈশ্বর, যিনি অপার করুণাময়, আমরা যখন অপরাধের ফলে মৃত হয়েছিলাম তখনই তিনি খ্রিস্টের সঙ্গে আমাদের জীবিত করলেন। আর তোমরা অনুগ্রহেই পরিত্রাণ লাভ করেছ। ঈশ্বর খ্রিস্টের সঙ্গে আমাদের পুনরুত্থিত করে তাঁরই সঙ্গে আমাদের স্বর্গীয় স্থানে বসিয়েছেন, যেন খ্রিস্ট যিশুতে আমাদের প্রতি তাঁর যে করুণা প্রকাশ পেয়েছে, আগামী দিনেও তিনি তাঁর সেই অতুলনীয় অনুগ্রহের ঐশ্বর্য প্রদর্শন করতে পারেন। কারণ বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহের দ্বারাই তোমরা পরিত্রাণ লাভ করেছ। তা তোমাদের থেকে হয়নি, কিন্তু ঈশ্বরেরই দান। তা কোনো কাজের ফল নয় যে তা নিয়ে কেউ গর্ববোধ করবে। কারণ আমরা ঈশ্বরের রচনা, সৎকর্ম করার জন্য খ্রিস্ট যিশুতে সৃষ্ট, যা তিনি পূর্ব থেকেই আমাদের করার জন্য প্রস্তুত করেছিলেন। খ্রিস্টে অভিন্নতা। অতএব স্মরণ করো, একসময় তোমরা যারা জন্মসূত্রে অইহুদি ছিলে, মানুষের হাতে করা সুন্নত প্রাপ্ত ব্যক্তিরা তোমাদের সুন্নতহীন বলে অভিহিত করত। স্মরণ করো, সেই সময় তোমরা খ্রিস্টের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলে। ইসরায়েলের নাগরিকত্বের সঙ্গে তোমরা ছিলে সম্পর্কহীন এবং প্রতিশ্রুতির নিয়মের কাছে ছিলে অসম্পর্কিত। তোমাদের কোনো আশা ছিল না এবং পৃথিবীতে তোমরা ছিলে ঈশ্বরবিহীন। কিন্তু তোমরা যারা একসময় বহু দূরবর্তী ছিলে, এখন খ্রিস্ট যিশুতে তাঁর রক্তের মাধ্যমে নিকটবর্তী হয়েছ। কারণ তিনি স্বয়ং আমাদের শান্তি। তিনি উভয়কে এক করেছেন এবং প্রতিবন্ধকতাকে ধ্বংস করেছেন। বিদ্বেষের প্রাচীর ভেঙে ফেলেছেন। বিধান ও তার নির্দেশমালা, নিয়ন্ত্রণ বিধি সব নিজের শরীরে বিলোপ করেই তা করেছেন। উভয়কে নিয়ে নিজের মধ্যে এক নতুন মানুষ গড়ে তোলা এবং এভাবে শান্তি প্রতিষ্ঠা করাই ছিল তার উদ্দেশ্য। আর এই এক দেহে ক্রুশের মাধ্যমে তিনি উভয়কে ঈশ্বরের সঙ্গে সম্মিলিত করেছেন, যার দ্বারা তিনি দুপক্ষের শত্রুতার অবসান ঘটিয়েছেন। তোমরা যারা ছিলে বহুদূরে আর যারা ছিলে কাছে, তোমাদের সকলের কাছে তিনি এসে শান্তির বাণী প্রচার করেছেন। কারণ তাঁরই মাধ্যমে আমরা দুপক্ষ একই আত্মার দ্বারা পিতার সান্নিধ্যে আসার অধিকার লাভ করেছি। অতএব তোমরা আর অসম্পর্কিত ও বহিরাগত নও। তোমরা এখন ঈশ্বরের প্রজাদের সহনাগরিক এবং ঈশ্বরের পরিবারের সদস্য। প্রেরিত শিষ্যবর্গ ও ভাববাদীদের ভিত্তিমূলের উপর তোমাদের গেঁথে তোলা হয়েছে। স্বয়ং খ্রিস্ট যিশু, যার কোণের প্রধান পাথর, তারই মধ্যে সমগ্র কাঠামো একত্রে সন্নিবদ্ধ এবং প্রভূতে তা এক পবিত্র মন্দির রূপে গড়ে উঠছে। তাতে তোমাদেরও একসঙ্গে একটি আবাস রূপে গঠন করা হচ্ছে, যেখানে ঈশ্বর তাঁর আত্মায় অধিষ্ঠান করেন। ইফিসীয়দের প্রতি পত্র 3 অধ্যায়। অইহুদিদের কাছে পৌলের প্রচার। এই কারণে তোমরা যারা ইহুদি নও তাদের জন্য
খ্রিস্ট যিশুর বন্দী আমি পৌল। তোমাদের জন্য ঈশ্বর তাঁর যে অনুগ্রহের পরিচালনা আমাকে প্রদান করেছেন, তোমরা সে কথা নিশ্চয় শুনেছ। অর্থাৎ ঈশ্বরের যে গুপ্ত রহস্য আমাকে জ্ঞাপন করা হয়েছে, সে কথা আমি সংক্ষেপে আগেই লিখেছি। এই লিপি পাঠ করলে খ্রিস্টের গুপ্ত রহস্যে আমার অন্তর্দৃষ্টির কথা তোমরা বুঝতে পারবে। অন্য প্রজন্মের মানুষের কাছে এই সত্য ব্যক্ত হয়নি, যেমন বর্তমান প্রজন্মে ঈশ্বরের পবিত্র প্রেরিত শিষ্যদের এবং ভাববাদীদের কাছে পবিত্র আত্মা তা প্রকাশ করেছেন। এই গুপ্ত রহস্য হল সুসমাচারের মাধ্যমে অইহুদিরা ইসরায়েলীদের সঙ্গে একই উত্তরাধিকারের শরীক, একত্রে একই দেহের বিভিন্ন অঙ্গ এবং খ্রিস্ট যিশুতে একই প্রতিশ্রুতির যৌথ অংশীদার। ঈশ্বরের পরাক্রমের সক্রিয়তায় তাঁরই অনুগ্রহ দানের দ্বারা আমি এই সুসমাচারের পরিচারক হয়েছি। ঈশ্বরের সকল পবিত্রগণের মধ্যে আমি সর্বাপেক্ষা তুচ্ছ হলেও এই অনুগ্রহ আমাকে দেওয়া হয়েছিল যেন খ্রিস্টের অতুল ঐশ্বর্যের সুসমাচার অইহুদিদের কাছে প্রচার করি এবং এই গুপ্ত রহস্যের প্রয়োগ প্রত্যেকের কাছে স্পষ্ট করে দিই, যা অতীতকালে সবকিছুর সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে গুপ্ত রাখা ছিল। তার অভিপ্রায় ছিল এই যে এখন মণ্ডলীর মাধ্যমে যেন ঈশ্বরের বহুবিধ প্রজ্ঞা, স্বর্গীয় স্থানের আধিপত্য ও কর্তৃত্ব সকলের কাছে প্রকাশ করা যায়। এ ছিল তাঁর চিরকালীন অভিপ্রায়, যা তিনি আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে সাধন করেছেন। তাতে এবং তাঁর প্রতি বিশ্বাসের মাধ্যমে আমরা স্বাধীনভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারি। তাই আমি তোমাদের অনুরোধ করছি, তোমাদের জন্য আমার যে কষ্টভোগ তা দেখে তোমরা নিরাশ হয়েও না, কারণ এসব তোমাদের গৌরব। ইফিসীয়দের জন্য প্রার্থনা। এই কারণের জন্য আমি পিতার কাছে নতজানু হই, যার কাছ থেকে স্বর্গে ও পৃথিবীতে তার সমগ্র পরিবার এই নাম প্রাপ্ত হয়েছে। আমি প্রার্থনা করি যেন তার গৌরবময় ঐশ্বর্য থেকে তিনি তার আত্মার মাধ্যমে তোমাদেরকে আন্তরিক সত্তায় ও শক্তিতে সবল করে তোলেন, যেন বিশ্বাসের মাধ্যমে খ্রিস্ট তোমাদের অন্তরে অধিষ্ঠান করেন। আমি প্রার্থনা করি তোমরা প্রেমে দৃঢ়মূল ও প্রতিষ্ঠিত হয়ে সকল পবিত্রগণের সঙ্গে যেন পরাক্রমের অধিকারী হতে পারো এবং খ্রিস্টের প্রেমের বিস্তার, দৈর্ঘ্য, উচ্চতা ও গভীরতা উপলব্ধি করতে পারো, আর জ্ঞানের অতীত খ্রিস্টের এই প্রেম অবগত হয়ে তোমরা যেন ঈশ্বরের সকল পূর্ণতায় ভরপুর হয়ে ওঠো। এখন আমাদের অন্তরে যিনি তার সক্রিয় ক্ষমতা অনুসারে আমাদের সকল চাহিদা পূর্ণ করতে অথবা কল্পনারও অতীত কাজ করতে সমর্থ, মণ্ডলীতে এবং খ্রিস্ট যিশুতে যুগ যুগ ধরে সকল প্রজন্মে চিরকাল তার গৌরব কীর্তিত হোক। আমেন। ইফিসীয়দের প্রতি পত্র 4 অধ্যায়। খ্রিস্টতে দেহের ঐক্য। অতএব প্রভুতে বন্দী আমি তোমাদের কাছে মিনতি করছি, যে আহ্বান তোমরা লাভ করেছ তার যোগ্য হয়ে জীবন যাপন করো। সম্পূর্ণ নম্র, অমায়িক হও, ধৈর্যশীল হয়ে প্রেমে পরস্পরের প্রতি সহনশীল হও। শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করার জন্য বিশেষভাবে সচেষ্ট হও। দেহ এক এবং আত্মা এক, তেমনি তোমাদের প্রত্যাশাও এক, যে প্রত্যাশার উদ্দেশ্যে তোমরা আহত হয়েছিলে। প্রভু এক, বিশ্বাস এক, বাপ্তিস্ম এক, সকলের ঈশ্বর ও পিতা এক। তিনি সকলের উপরে, সকলের কাছে এবং সকলের অন্তরে আছেন। কিন্তু খ্রিস্ট যেভাবে বন্টন করেছেন সেই অনুযায়ী আমরা প্রত্যেক
থেকে অনুগ্রহ দান পেয়েছি। সেজন্যই বলা হয়েছে, তিনি যখন ঊর্ধ্বে আরোহণ করলেন, সঙ্গে নিয়ে গেলেন বহু বন্দীকে এবং মানুষকে দিলেন বিবিধ উপহার। তিনি ঊর্ধ্বে আরোহণ করলেন, এ কথার অর্থ কি? এই নয় যে তিনি পৃথিবীর নিম্নলোকে অবতরণ করেছিলেন। সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত হওয়ার জন্য যিনি সব স্বর্গের ঊর্ধ্বে আরোহণ করেছিলেন, সেই তিনি নিম্নে অবতরণ করেছিলেন। তিনি কয়েকজনকে প্রেরিত শিষ্য, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক, কয়েকজনকে পালক ও শিক্ষক রূপে দান করেছেন। পবিত্র গণকে পরিপক্ব করার জন্য করেছেন, যেন পরিচর্যার কাজ সাধিত হয়, খ্রিস্টের দেহ যেন গঠন করে তোলা হয়, যতদিন না আমরা সবাই ঈশ্বরের পুত্রের জ্ঞান ও বিশ্বাসের ঐক্যে উপনীত হতে পারি ও পরিণত হই এবং খ্রিস্টের সকল পূর্ণতা অর্জন করতে পারি। তখন আমরা নাবালক থাকব না, যে কোনো মতবাদের হাওয়ায় বিচলিত হব না বা বাতাসে ভেসে যাব না। আমরা প্রভাবিত হব না যখন লোকেরা মিথ্যার সাহায্য নিয়ে যা শুনে মনে হয় সত্য, আমাদের ঠকানোর চেষ্টা করবে। এর পরিবর্তে আমরা প্রেমে সত্য প্রকাশ করব এবং সব বিষয় খ্রিস্টের মতো হয়ে উঠব, যিনি তার দেহের মস্তক, আর সেই দেহ হল মণ্ডলী। তিনি সমগ্র দেহকে সুন্দরভাবে সন্নিবদ্ধ করেন। প্রতিটি অঙ্গ নিজের নিজের বিশেষ কাজ করে, যার ফলে অন্যান্য অংশ বৃদ্ধি লাভ করে। এই কারণে সমগ্র দেহ সুস্থ, বৃদ্ধিপ্রাপ্ত ও প্রেমে পূর্ণতা লাভ করে। জ্যোতির সন্তানের ন্যায় জীবন যাপন। অতএব আমি তোমাদের এই কথা বলি এবং প্রভুর নামে অনুনয় করি, তোমরা অইহুদিদের মতো আর অসার চিন্তায় জীবন যাপন করো না। তাদের বুদ্ধি হয়েছে অন্ধকারে আচ্ছন্ন এবং ঐশ্বরিক জীবন থেকে তারা হয়েছে বিচ্ছিন্ন। তাদের কঠিন হৃদয়ের অজ্ঞতাই তার কারণ। সমস্ত চেতনা হারিয়ে তারা কামনা বাসনায় নিজেদের সমর্পণ করেছে, যেন সকল প্রকার কলুষতা ও ইন্দ্রিয় লালসায় তারা বেশি আসক্ত হয়ে পড়ে। খ্রিস্টের সম্বন্ধে তোমরা অবশ্য সেরকম শিক্ষা লাভ করনি। নিঃসন্দেহে তোমরা তাঁর বিষয়ে শুনেছ এবং যিশুর মধ্যে যে সত্য আছে সেই অনুযায়ী শিক্ষা পেয়েছ। তোমাদের অতীত জীবনধারা সম্বন্ধে তোমরা শিক্ষা পেয়েছ যে তোমাদের পুরনো সত্তাকে ত্যাগ করতে হবে, যা তার বহুবিধ ছলনাময় অভিলাষের দ্বারা কলুষিত হয়ে উঠেছে। তোমাদের মানসিকতাকে নতুন করতে হবে, প্রকৃত ধার্মিকতা এবং পবিত্রতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট নতুন সত্তাকে পরিধান করতে হবে। অতএব তোমাদের প্রত্যেকে মিথ্যাচার ত্যাগ করে প্রতিবেশীর সঙ্গে সত্য কথা বলো, কারণ আমরা সকলে একই দেহের অঙ্গ প্রত্যঙ্গ। ক্রোধের বশবর্তী হয়ে পাপ করো না। সূর্য অস্ত যাওয়ার আগেই তোমাদের ক্রোধ প্রশমিত হোক। দিয়াবলকে প্রশ্রয় দিও না। যে চুরি করতে অভ্যস্ত, সে যেন আর চুরি না করে, বরং নিজের হাতে পরিশ্রমের দ্বারা সৎ উপায়ে উপার্জন করে। দুস্থদের সাহায্য করার মতো তার হাতে যেন কিছু উদ্বৃত্ত থাকে। তোমরা কোনো অশালীন কথা বলো না, প্রয়োজন অনুসারে যা অপরকে গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক, যা শ্রোতার পক্ষে কল্যাণকর। তোমাদের মুখ থেকে শুধু এমন কথাই বের হোক, ঈশ্বরের পবিত্র আত্মাকে দুঃখার্ত করো না। তাঁরই দ্বারা তোমরা মুক্তি দিনের জন্য মোহরাঙ্কিত হয়েছ। সব রকমের তিক্ততা, রোষ ও ক্রোধ, কলহ ও নিন্দা, সেই সঙ্গে সব ধরনের হিংসা ত্যাগ করো। পরস্পরের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল হও। ঈশ্বর যেমন খ্রিস্টে তোমাদের ক্ষমা করেছেন, তেমনি
তোমরাও পরস্পরকে ক্ষমা করো। ইফিসীয়দের প্রতি পত্র 5 অধ্যায়। অতএব যেহেতু তোমরা ঈশ্বরের প্রিয় সন্তান, তোমরা ঈশ্বরেরই অনুকরণ করো এবং প্রেমে জীবনযাপন করো, যেমন খ্রিস্ট আমাদের ভালোবেসেছেন এবং নিজেকে সুরভিত নৈবেদ্য ও বলিরূপে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। কিন্তু তোমাদের মধ্যে যেন বিবাহ বহির্ভূত যৌনাচার, কোনো ধরনের কলুষতা বা লোভের লেশমাত্র না থাকে, কারণ ঈশ্বরের পবিত্রগণের পক্ষে এ সমস্ত আচরণ অনুচিত। কোন রকম অশ্লীলতা, নির্বোধের মতো কথাবার্তা বা সতুল রসিকতা যেন শোনা না যায়, কারণ এসবই অসঙ্গত। বরং ধন্যবাদ জ্ঞাপন করো, কারণ এ ব্যাপারে তোমরা নিশ্চিত হতে পারো যে ব্যভিচারী, অশুদ্ধাচারী বা লোভী ব্যক্তি সে তো এক প্রতিমা পূজক। খ্রিস্টের ও ঈশ্বরের রাজ্যে তাদের কোনো অধিকার নেই। অসার বাক্যের দ্বারা কেউ যেন তোমাদের প্রতারিত না করে, কারণ এসব বিষয়ের জন্যই অবাধ্য ব্যক্তিদের উপরে ঈশ্বরের ক্রোধ নেমে আসে। অতএব তাদের সঙ্গে তোমরা অংশীদার হইও না। এক সময় তোমরা ছিলে অন্ধকার, কিন্তু এখন তোমরা প্রভুতে আলো হয়ে উঠেছ। আলোর সন্তানদের মতো চলো, কারণ এই আলো তোমাদের মধ্যে কেবলমাত্র উত্তম ও নৈতিক ও সত্য বিষয় উৎপন্ন করে। প্রভু কোন কাজে সন্তুষ্ট হন তা বোঝার চেষ্টা করো। অন্ধকারের নিষ্ফল কার্যকলাপের সঙ্গে জড়িত হয়েও না, বরং সেগুলিকে আলোতে প্রকাশ করো। কারণ যারা অবাধ্য তারা গোপনে যা করে তা উল্লেখ করাও লজ্জাজনক, কিন্তু আলোকে প্রকাশিত সব কিছুই দৃশ্যমান হয়ে ওঠে, কারণ আলোই সবকিছু দৃশ্যমান করে। এই জন্যই লেখা আছে, ওহে নিদ্রামগ্ন ব্যক্তি, জাগো, মৃতদের মধ্য থেকে উত্থিত হও, তাহলে খ্রিস্ট তোমার উপর আলোক বিকিরণ করবেন। তাই কিভাবে জীবন যাপন করবে সে সম্বন্ধে অত্যন্ত সতর্ক থেকো। জ্ঞানবানের মতো চলো, মূর্খের মতো নয়। সব সুযোগের সর্বাধিক সদ্ব্যবহার করো, কারণ এই যুগ মন্দ। এই জন্য নির্বোধ হইও না, প্রভুর ইচ্ছা কি তা উপলব্ধি করো। সুরা পান করে মত্ত হইও না, তা ভ্রষ্টাচারের পথে নিয়ে যায়। তার পরিবর্তে আত্মায় পরিপূর্ণ হও। গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে পরস্পর ভাব বিনিময় করো। প্রভুর উদ্দেশ্যে গীত গাও, হৃদয় সুরের ঝংকার তোলো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে সব বিষয়ের জন্য সব সময় পিতা ঈশ্বরকে ধন্যবাদ দাও। খ্রিস্টের জন্য সম্ভ্রমবশত একে অপরের বশীভূত হও। স্বামী স্ত্রীর বিষয়। স্ত্রীরা, তোমরা যেমন প্রভুর তেমনি স্বামীর বশ্যতাধীন হও, কারণ স্বামী হলো স্ত্রীর মস্তক, যেমন খ্রিস্ট মণ্ডলীর মস্তক, যে মণ্ডলী তার দেহ, যার তিনি পরিত্রাতা। মণ্ডলী যেমন খ্রিস্টের বশ্যতাধীন থাকে, স্ত্রীরাও তেমনি সমস্ত বিষয় নিজের নিজের স্বামীর বশ্যতাধীন থাকুন। স্বামীরা, তোমরা নিজের নিজের স্ত্রীকে ভালোবেসো, যেমন খ্রিস্ট মণ্ডলীকে ভালোবেসেছেন এবং তার জন্য আত্মত্যাগ করেছেন, যেন তাকে পবিত্র করেন, বাক্যের মাধ্যমে জলে স্নান করিয়ে তাকে শুচি করেন এবং তাকে সব রকম কলঙ্ক, বিকৃতি এবং কলুষতা থেকে মুক্ত করে পবিত্র ও অনিন্দনীয় ভাবে এক প্রদীপ্ত মণ্ডলী করে নিজের কাছে উপস্থিত করেন। স্বামীদেরও সেভাবে নিজের নিজের দেহের মতোই স্ত্রীদের ভালোবাসা উচিত। যে তার স্ত্রীকে ভালোবাসে সে নিজেকেই ভালোবাসে। সর্বোপরি কেউ কখনো তার নিজের দেহকে ঘৃণা করে না, বরং সে তার ভরণ পোষণ ও তত্ত্বাবধান করে, যেমন খ্রিস্ট তার মণ্ডলীর প্রতি করেন। কারণ
আমরা তো তাঁরই দেহের অঙ্গ প্রত্যঙ্গ। এই কারণে একজন পুরুষ তার পিতা ও মাতাকে ত্যাগ করবে, তার স্ত্রীর সাথে সংযুক্ত হবে ও সেই দুজন একাঙ্গ হবে। এ এক বিশাল রহস্য। কিন্তু আমি খ্রিস্ট ও তার মণ্ডলী সম্বন্ধে একথা বলছি। যাই হোক, তোমাদের মধ্যে প্রত্যেকে যেমন নিজেকে ভালোবাসে, তেমনি স্ত্রীকে অবশ্যই ভালোবাসবে, এবং স্ত্রী অবশ্যই তার স্বামীকে শ্রদ্ধা করবে। ইফিসীয়দের প্রতি পত্র 6 অধ্যায়। সন্তান ও বাবা মা। সন্তানেরা, তোমরা প্রভুতে বাবা মার বাধ্য হও, কারণ তাই হবে ন্যায়সঙ্গত। তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান করো। এই হলো প্রথম আদেশ, যার সঙ্গে যুক্ত হয়েছে একটি প্রতিশ্রুতি, যেন তোমার মঙ্গল হয় এবং পৃথিবীতে তুমি দীর্ঘ জীবন উপভোগ করো। তোমরা যারা বাবা, তোমরা সন্তানদের ক্রুদ্ধ করো না, বরং প্রভুর শিক্ষা ও নির্দেশ অনুযায়ী তাদের গড়ে তোলো। কৃতদাস ও প্রভু। কৃতদাসেরা, তোমরা শ্রদ্ধায় ও ভয়ে হৃদয়ের সরলতার সঙ্গে তোমাদের জাগতিক প্রভুদের আদেশ মেনে চলো, যেমন তোমরা খ্রিস্টের আদেশ মেনে থাকো। তাদের আদেশ পালন করো, কেবলমাত্র তাদের দৃষ্টি যখন তোমাদের প্রতি থাকে, তখন তাদের অনুগ্রহ লাভের জন্য নয়, কিন্তু খ্রিস্টের কৃতদাসদের মতো অন্তর দিয়ে যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা পালন করছো সেভাবে। তোমরা সমস্ত অন্তর দিয়ে তাদের সেবা করো, যেন তোমরা মানুষের নয় কিন্তু প্রভুরই সেবা করছো। কারণ তোমরা জানো যে কৃতদাস হোক বা স্বাধীন হোক, প্রভু তাদের সকলকেই সৎ কর্মের জন্য পুরস্কৃত করবেন। আর গৃহস্বামীরা, তোমরাও কৃতদাসদের প্রতি অনুরূপ আচরণ করো। তাদের ভয় দেখিও না, কারণ তোমরা জানো যিনি স্বর্গে আছেন তিনি তাদের এবং তোমাদের উভয়েরই প্রভু। তিনি কারো পক্ষপাতিত্ব করেন না। ঐশ্বরিক রণসজ্জা। পরিশেষে তোমরা প্রভুতে এবং তার প্রবল পরাক্রমে বলীয়ান হও। ঈশ্বরের সম্পূর্ণ রণসাজ পরে নাও, যেন দিয়াবলের বিভিন্ন চাতুরি প্রতিহত করতে পারো। কারণ আমাদের সংগ্রাম রক্ত মাংসের বিরুদ্ধে নয়, কিন্তু আধিপত্য ও কর্তৃত্বের বিরুদ্ধে, অন্ধকারের আচ্ছন্ন এই জগতের শক্তির বিরুদ্ধে এবং স্বর্গীয় স্থানের মন্দ আত্মিক শক্তির বিরুদ্ধে। তাই ঈশ্বরের সম্পূর্ণ রণসাজ করে নাও, যেন সেই মন্দ দিন উপস্থিত হলে তোমরা শত্রুর আক্রমণ প্রতিহত করতে পারো এবং সমস্ত বিষয় সম্পন্ন করে স্থির থাকতে পারো। সুতরাং সত্যের বেল্ট কোমরে বেঁধে, ধার্মিকতার বুকপাটা পরে নিয়ে এবং শান্তির সুসমাচার প্রচারের তৎপরতায় চটি জুতো পরে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো। এসব ছাড়া তুলে নাও বিশ্বাসের ঢাল, তা দিয়েই সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ তোমরা নির্বাপিত করতে পারবে। আর ধারণ করো পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার তরোয়াল, অর্থাৎ ঈশ্বরের বাক্য। সব উপলক্ষে সব ধরনের বিনতি ও অনুরোধের সঙ্গে আত্মায় প্রার্থনা করো। এসব স্মরণে রেখে সতর্ক থেকো এবং সকল পবিত্রগণের জন্য সব সময় প্রার্থনায় রত থেকো। তোমরা আমার জন্য প্রার্থনা করো, যেন আমি যখনই মুখ খুলি সুসমাচারের গুপ্ত রহস্য নির্ভীকভাবে প্রচার করতে আমাকে বাক্য দান করা হয়। এরই জন্য কারাগারে বন্দী হয়েও আমি রাজদূতের কাজ করছি। প্রার্থনা করো, যেমন করা উচিত তেমনি আমি সাহসের সঙ্গে সেই ঘোষণা করতে পারি। অন্তিম শুভেচ্ছা। আমি কেমন আছি এবং কি করছি তোমরাও যেন তা জানতে পারো। সেই জন্য প্রিয় ভাই ও প্রভুতে বিশ্বস্ত সেবক দুঃখী তোমাদের সবকিছু জানাবেন। শুধু এই উদ্দেশ্যেই আমি তাকে তোমাদের কাছে পাঠাচ্ছি, যেন আমরা কেমন আছি তা তোমরা জানতে পারো এবং তিনি তোমাদের অনুপ্রাণিত করতে পারেন।
পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট থেকে শান্তি, বিশ্বাসে পূর্ণ প্রেম ভাই বোনদের উপরে বর্ষিত হোক। আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রতি যাদের ভালোবাসা, অমর অনুগ্রহ তাদের সহায় হোক।